আসসালামু আলাইকুম। তানিয়াস কিচেনে সকল বন্ধুকে স্বাগত। তো বন্ধুরা দেখুন, আজকে নিয়ে নিয়েছি আমরা। আজকে বানাবো সরষে বাটা দিয়ে আমড়ার টক। এটা দারুণ হয় খেতে। এখানে ছোট ছোট আমড়া নিয়ে নিয়েছি। আমড়াগুলো ওপরের খোলাটা খুব ভালো করে ছিলে নিতে হবে। এই যে এখানে ওপর খোলাটা খুব ভালো করে ছিলে পানির মধ্যে ডুবিয়ে রেখেছি, এর কষটা যাতে বার হয়ে যায়। মাঝখান থেকে এক চিড় করে কেটে নিয়েছি এইভাবে। চলুন দেখে নিই এখানে রান্নাটা কিভাবে করছি। এখানে পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি সরষে বাটা, থেতো করে রাখা রসুন, আর মশলার মধ্যে নিয়ে নিয়েছি সামান্য হলুদ গুঁড়ো, 1 চিমটে লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এদিকে কড়ার মধ্যে তেল দিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে নিচ্ছি সরষে বাটা। সরষে বাটার এখানে বাটি ধোয়া পানিটা একটু দিয়ে নিলাম। এইভাবে দিয়ে একটু নাড়াচাড়া করেই মশলাগুলো দিয়ে নেব। এখানে মশলাগুলো দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য পানি। এখানে দিয়ে নিচ্ছি আমড়া, কেটে রাখা আমড়াটাও দিয়ে নিয়েছি। এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। এখানে দেখুন রান্না হয়ে গেছে, আমড়াটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে নিচ্ছি সামান্য চিনি। এই রেসিপিটা অনেকটা টক মিষ্টি হয়, মিষ্টির পরিমাণটা একটু বুঝে দিয়ে নিতে হবে। তারপরে দিয়ে নিচ্ছি থেতো করে রাখা রসুন। ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে সরষে বাটা আমড়ার টক। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে এখনও যারা নতুন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এখানে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। গরম ভাতের সঙ্গে আমড়ার এই টকটা দারুণ হয় খেতে। তো বন্ধুরা দেখুন, আমড়ার এই রেসিপিটা একটু এরকম মাখো মাখো টাইপের হয়। গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে। বাড়িতে অবশ্যই একবার হলে ট্রাই করে দেখুন। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওই। খোদা হাফেজ।